গণিত দোসরের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল সম্পর্কে জানব। যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল না, দুটো কোণ বা দুইয়ের বেশি কোণ তাদের অ্যালজেব্রাইক সাম বা বৈজিক সমষ্টি অথবা অ্যালজেব্রাইক ডিফারেন্স অর্থাৎ বৈজিক অন্তর, তাদেরকে আমরা বলি যৌগিক কোণ। দুই বা ততোধিক কোণ তাদের বীজগাণিতিক যোগফল বা অন্তরফল, তাদের আমরা বলি যৌগিক কোণ। অ্যালজেব্রাইক সাম or difference of two or more angles are called compound angles. যেমন ধরো, যদি এরকমের হয় যে এ বি সি তিনটে কোণ ধরো, তাহলে এ প্লাস বি, বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এই যে কোণগুলো, এই কোণগুলোকে বলা হয় যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো এই কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের ওপরে আমরা আজকে একটি উপপাদ্য করব এবং আমরা দেখে নিই সেই উপপাদ্যটি কি। এ বি এবং এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এবং কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হবে। আমরা দেখে নিই কিভাবে এই উপপাদ্য তার আমরা প্রমাণ করি। মনে করি এই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু ও তাকে কেন্দ্র করে একটি ঘূর্ণায়মান রশ্মি এই সমতলে, তার প্রারম্ভিক অবস্থান আমি বলছি ও এক্স। এই প্রারম্ভিক অবস্থানের পর এই ঘূর্ণায়মান রশ্মিটি মনে করলাম এর ঘূর্ণনের পরিমাণ, ঘূর্ণনের ফলে একটা কোণ এ তৈরি করলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই অবস্থানটাকে আমরা বলছি যে ও ওয়াই, এবং আরো ফার্দার বিপরিমাণ ঘূর্ণন হয়ে এই রশ্মিটি ফাইনালি ধরা গেল এই অবস্থানে এলো। অর্থাৎ ওজেড হলো এই ঘূর্ণমান রশ্মি ও এক্স, যার প্রারম্ভিক অবস্থান ছিল ইনিশিয়াল পজিশন, তার এটা টার্মিনাল পজিশন হলো। অর্থাৎ এখান থেকে এই যে ঘূর্ণনটি হলো, এটি হচ্ছে বিপরিমাণ ঘূর্ণন। অর্থাৎ সব মিলিয়ে পুরো যে ঘূর্ণনটা হলো সেটি হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ কোণ এক্স ও জেড, এই কোণ এক্স ও জেড এটি সমান এ প্লাস বি, এটি এ প্লাস বি। তো আমরা করছি কি, এই যে টার্মিনাল আর্মটার ওপরে যে কোনো জায়গায় একটি ধরা যাক বিন্দু নিলাম পি, পি বি এ পয়েন্ট অন দ্য টার্মিনাল আর্ম অফ দ্য রোটেটিং রে। পি থেকে আমি ও এক্স এর ওপরে, ইনিশিয়াল আর্মের ওপরে একটা লম্ব টানছি। সাপোজ পিএম ইজ পারপেন্ডিকুলার অন দ্য ইনিশিয়াল আর্ম। অলসো I draw a perpendicular from P on OI. ধরা যাক এটাকে আমরা বলছি, এটাও একটা পারপেন্ডিকুলার, তার নাম দিচ্ছি আমি ধরা যাক PN। এবার কি করছি না, এন থেকে আমি লম্ব টেনে দিলাম ও এক্স এর ওপরে, এবং এন থেকে একটা লম্ব টানছি আমি পিএম এর ওপরে। এই কাজটি আমরা করলাম। এই যে এন থেকে যে লম্বটি টানলাম, সেই লম্বটির আমি নামকরণ করে দিচ্ছি, ধরা যাক আমি বলছি এটা এন টি, আর এন থেকে
পিএম এর ওপরে যে লম্বটি টানলাম তাকে আমি বলছি ধরা যাক এন এস, এটাও লম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যেটি, সেটি অলরেডি আমরা জেনেছি। আমি আবারও একবার লিখে নিচ্ছি যে সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটি প্রমাণ করতে হবে। আরেকটি প্রমাণ করতে হবে কোসাইন অফ এ প্লাস বি, যেটি আমি পরে লিখছি। আগে আমরা এই প্রমাণটাকে দেখে নিই ভালো করে। দেখো লক্ষ্য করে, তো এই কোণটি অ্যাকচুয়ালি এক্স ও জেড কোণ, এটি হচ্ছে এ প্লাস বি কোণ। আমরা পিএম লম্ব টেনেছি, লক্ষ্য করে দেখো। তাহলে এই ও এম পি ত্রিভুজে আমি যদি এখানে এই সাইন অফ এ প্লাস বি এই কোণটার কথা লিখি, তো সাইন অফ এ প্লাস বি আমরা ট্রিগোনোমেট্রিক্যালি কি দেখাতে পারবো যে সাইন অফ এ প্লাস বি তার মানে এর বিপরীত বাহু। বিপরীত বাহু মানে হচ্ছে পিএম ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ওপি। তো সাইন অফ এ প্লাস বি তাকে আমরা লিখতে পারলাম যে পিএম ডিভাইডেড বাই ওপি। এখন লক্ষ্য করো ছবিতে যে পিএম তাকে আমরা এক্সপ্রেস করতে পারি যে পিএস প্লাস এসএম ডিভাইডেড বাই ওপি। তো এই পিএম প্লাস এসএম ডিভাইডেড বাই ওপি আমি যদি একটু স্প্লিট করে দিই, তাহলে এটাকেই লেখা যাবে যে পি এস বাই ওপি প্লাস এসএম বাই ওপি। এই পর্যন্ত আমি এগিয়ে থাকলাম এই পাশে। এবার লক্ষ্য করো এই জায়গাটা বিশেষ করে যে এন এস এম টি একটি চতুর্ভুজ তৈরি হয়েছে, এন এস এম টি। এখানে এনটি এবং এসএম উভয়ই ওএক্স এর ওপরে লম্ব, তার মানে সমান্তরাল। এবং দেখো যে এসএন এবং এটা এই যে টিএম, এই কোণটিও সমকোণ, এই কোণটিও সমকোণ, তাহলে এসএন এবং এমটি এরাও সমান্তরাল। অর্থাৎ এইখানে যে চতুর্ভুজটি তৈরি হয়েছে এন এস এম টি, এটি বস্তুত একটি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। এন এস এম টি ইজ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে দেখো যে এসএম বাহু তার সাথে কিন্তু এনটি বাহু সমান, অর্থাৎ এসএম সমান এনটি লিখতে পারছি আমরা, এসএম এর সাথে এনটি ইকুয়াল। আবার এই এসএন তার সাথে এমটি ইকুয়াল হবে। এনিওয়ে আমার এসএম ইজ ইকুয়াল টু এনটি, এটাই এখানে বেশি করে প্রয়োজন ছিল। তো আমি এই এসএমটাকে রিপ্লেস করে দেব এনটি তার সাথে। বেশ, তাহলে সেই কাজটা আমি করি যে পিএস ডিভাইডেড বাই ওপি প্লাস এসএমকে রিপ্লেস করে দিচ্ছি আমি এনটি ডিভাইডেড বাই ওপি। এইবার লক্ষ্য করার বিষয়, দেখো লক্ষ্য করে যে এসএন এবং এই যে ওএক্স প্যারালাল, both are perpendicular on PM. SN and OX are parallel, both are perpendicular on PM. এটা সমকোণ আছে, এটাও সমকোণ আছে, তাহলে এরা সমান্তরাল হলো। এবং যদি ওআইটাকে ভেদক ভাবি তাহলে লক্ষ্য করে দেখো যে এই কোণটার পরিমাপও কিন্তু হবে এ, অর্থাৎ SNO এই কোণটাও এ কোণের সাথে সমান হবে। এখন লক্ষ্য করো যে এই কোণ এবং এই কোণ মিলে এই গোটাটা এক সমকোণ, আবার এই কোণ আর এই কোণ মিলে এক সমকোণ। অর্থাৎ খুব সহজেই আমরা এই কোণটির পরিমাপ অর্থাৎ এসপিএন কোণ, এখানে আমি লিখছি যে এসপিএন কোণ, এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এ কোণের সাথে সমান। এসপিএন কোণ সেটি এ কোণের সাথে সমান। এই কোণ প্লাস এই কোণ 90 ডিগ্রি, এই কোণ প্লাস এই কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণের সাথে এই কোণ সমান, আর এই কোণের সাথে এই কোণ সমান একান্তর কোণ বলে। অর্থাৎ আমরা এসপিএন কোণটা এই কোণ পেয়ে গেলাম। এইবার আমি এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে যে পিএস বাই ওপি তাকে আমি লিখতে চাইব এইভাবে, পিএস ডিভাইডেড বাই
আমি যদি লিখি পিএন ইন্টু পিএন বাই ওপি, নিশ্চয়ই কারো আপত্তি নেই। পিএন দিয়ে আমি নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই গুণ করলাম, আসলে পিএস বাই পিএন করলাম ইন্টু পিএন বাই ওপি করলাম। এই পিএস বাই ওপিকে আমি এইভাবে লিখলাম। প্লাস এবার আমি এনটি বাই ওপিতে চলে আসি। এনটি বাই ওপিতেও আমরা এই ধরনের কাজ করব, যে এনটি ডিভাইডেড বাই আমি করব ওএন, এনটি ডিভাইডেড বাই ওএন করব ইন্টু ওএন ডিভাইডেড বাই ওপি করব, ওএন ডিভাইডেড বাই ওপি করব। এইবার আমরা একটু লক্ষ্য করি যে পিএস বাই পিএন এটা কি। পিএস বাই পিএন লক্ষ্য করো, কোথায় পিএস? এই দেখো পিএস, আর এটা হচ্ছে পিএন। এখানে দেখো যে পিএসএন এটি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণের সাপেক্ষে, এই কোণটি এ কোণ, তার সাপেক্ষে পিএস হচ্ছে সংলগ্ন বাহু এবং পিএনটা হচ্ছে তার অতিভুজ। তাহলে সংলগ্ন বাহু আর অতিভুজ তার অনুপাত, তাকে আমরা বলবো কস। তাহলে এটা হয়ে যাচ্ছে পিএস বাই পিএন, এটা হচ্ছে কোসাইন অফ এ। এবারে পিএন বাই ওপিটা লক্ষ্য করি। এই যে পিএন বাই ওপি, আমি যদি ত্রিভুজ ওএনপিতে যাই, ওএনপিতে যদি যাই, তাহলে এই কোণ অর্থাৎ বি কোণের বিপরীত বাহু হচ্ছে পিএন এবং অতিভুজ হচ্ছে ওপি, অর্থাৎ বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত বি কোণের ক্ষেত্রে, তাহলে আমরা তাকে পাচ্ছি সাইন অফ বি। প্লাস এনটি বাই ওএন, এটাকে লক্ষ্য করা যাক। এনটি বাই ওএন এটাও এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত ত্রিভুজ ওটি এনএতে। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন অফ এ ইন্টু ওএন ডিভাইডেড বাই ওপি। ওএন ডিভাইডেড বাই ওপি এটা বি কোণের সাপেক্ষে ওএনপি ত্রিভুজে কি হবে? সংলগ্ন বাহু বাই অতিভুজ, অর্থাৎ কোসাইন অফ বি। তার মানে দেখো যে সাইন অফ এ প্লাস বি, তাকে আমরা জিওমেট্রিক্যালি এই জিনিসটি পেলাম, যাকে একটু আমি যদি অ্যারেঞ্জ করে নিই, সেটা আমি ডান দিকে লিখছি। ধরো এটাকে আমি আগে লিখছি, অর্থাৎ সাইন এ কস বি প্লাস, এখানে দেখো আমি যদি কস এ সাইন বি লিখি, যে কস এ সাইন বি, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। আর এটাই তো অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের প্রমাণ করার বিষয় ছিল যে সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা এর প্রমাণটা করে ফেলতে পারলাম। এবার আমরা দেখব যে কোসাইন অফ এ প্লাস বি, তার যেটা সূত্র হবে উপপাদ্যের সাহায্যে আমরা সেটাকে নির্ণয় করতে চাইব। তাহলে আমরা দেখে নিই যে কোসাইন অফ এ প্লাস বি, তার ফলাফল কি আসে। কোসাইন অফ এ প্লাস বি আমি লিখেছি কোসাইন অফ এ প্লাস বি। ছবিতে চলে যাই। এ প্লাস বি কোণের কোসাইন, এ প্লাস বি কোণের ও এম পি সমকোণী ত্রিভুজটাতে লক্ষ্য করো, সংলগ্ন বাহু অর্থাৎ ও এম ডিভাইডেড বাই অতিভুজ ওপি। এই ও এম কে আমি এরপর লিখব, এই যে ও এম, তাকে আমি লিখব যে ওটি মাইনাস এমটি, ওটি মাইনাস এমটি ডিভাইডেড বাই ওপি। লেখা যায় ওটি মাইনাস এমটি ডিভাইডেড বাই ওপি। এইবার দেখো আমি স্প্লিট করে নিচ্ছি ঠিক আগের মতোই। তাহলে কি হবে না, ওটি বাই ওপি মাইনাস এমটি বাই ওপি। ওটি আমি এখানে চলে আসি, যে ওটি বাই ওপি, লক্ষ্য করি ওটি বাই ওপি আমি পেয়েছি, ওপি লিখেছি। এদিকে এমটি আমি আগে লিখে রেখেছিলাম, দেখো যে এমটি আমি দাগ দিয়ে লিখে রেখেছি, যে এমটির সাথে সমান পাবো আমরা এসএন। এমটি ইজ ইকুয়াল টু এসএন। যখন আমরা এটাকে রেক্টেঙ্গেল শো করেছিলাম তখন বিপরীত বাহু হিসেবে সমান বলেছিলাম। এমটি ইজ ইকুয়াল টু এসএন। এখন দেখো তাহলে ওটি বাই ওপিকে আমি এইভাবে এক্সপ্রেস করছি, যে ওটি ডিভাইডেড বাই ওএন আমি লিখছি ইন্টু ওএন ডিভাইডেড বাই ওপি করছি, মাইনাস
এমটির পরিবর্তে আমি এসএন বসিয়ে দেব, তাহলে এমটি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এসএন, অর্থাৎ এসএন বাই ওপি। পরবর্তীতে এই এসএন বাই ওপি তাকে আমি লিখব, আমি এই পরের স্টেপে দেখাই সেটা, যে ওটি বাই ওএন ইন্টু ওএন বাই ওপি মাইনাস এসএন ডিভাইডেড বাই পিএন যদি করি ইন্টু পিএন ডিভাইডেড বাই ওপি যদি করি। অর্থাৎ কতগুলো ত্রিভুজের ক্ষেত্রে বাহুর অনুপাত, ত্রিকোণমিতিক কোণানুপাত তৈরি করেছি। এই কোণানুপাতগুলো কি আমি ছবিতে একটু লক্ষ্য করি, যে ওটি বাই ওএন, লক্ষ্য করো যে ওটি বাই ওএন, এই যে এ কোণের সাপেক্ষে যে ত্রিভুজটি রয়েছে ওটি এন, তার এ কোণের সাপেক্ষে ওটি হলো সংলগ্ন বাহু এবং ওএন হলো অতিভুজ। অর্থাৎ এটা সংলগ্ন বাহু এবং অতিভুজের অনুপাত এ কোণের সাপেক্ষে, তার মানে এটা হচ্ছে কোসাইন অফ এ। তেমনি ওএন বাই ওপিটা লক্ষ্য করা যাক। ওএন বাই ওপি এটা বি কোণের সংলগ্ন বাহু এবং অতিভুজের অনুপাত ত্রিভুজ ওএনপিতে, তাহলে এটা হয়ে যাচ্ছে কোসাইন অফ বি। মাইনাস এসএন বাই পিএন, লক্ষ্য করা যাক, এসএন বাই পিএন, অর্থাৎ এই কোণটি এ কোণ আগেই দেখেছি আমরা, তার বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত, অর্থাৎ সাইন অফ এ, এ কোণের সাইন, এবং পিএন বাই ওপি এটা লক্ষ্য করি যে পিএন ডিভাইডেড বাই ওপি, এটা কিন্তু বি কোণের ক্ষেত্রে সাইন। দেখো বি কোণের বিপরীত বাহু পিএন এবং ওপি অতিভুজ ওএনপি ত্রিভুজে, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন অফ বি। অর্থাৎ আমরা কি পেলাম, যে কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আমরা এই উপপাদ্যটি শিখলাম। এই উপপাদ্যটিকে যোগের উপপাদ্য বলা হয়ে থাকে। যে দেখো যে সাইন অফ এ প্লাস বি বের করেছি এবং কোসাইন অফ এ প্লাস বি বার করেছি, তাদের সূত্র তৈরি হয়ে গেছে এই উপপাদ্যের সাহায্যে। তো এদেরকে বলা হয়ে থাকে যে যোগের উপপাদ্য বা সমষ্টির সূত্র। এই উপপাদ্যকে বলা হয় সমষ্টির সূত্র। অ্যাকচুয়ালি আমরা শুরুতে বলেছিলাম উপপাদ্য করার সময় যে এ কোণ বি কোণ এ প্লাস বি কোণ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এই উপপাদ্যটাকে আমরা দেখাতে চেয়েছিলাম এবং সেভাবে দেখিয়েওছি। কিন্তু অ্যাকচুয়ালি এ এবং বি যে কোনো ধরনের কোণ হলেই এই উপপাদ্যটা অ্যাকচুয়ালি মানে স্যাটিসফাই করে। যদিও তার প্রমাণ তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তাই আমরা এখানে যতটুকু সিলেবাসের মধ্যে রয়েছে, অর্থাৎ এ বি এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন অফ এ প্লাস বি এবং কোসাইন অফ এ প্লাস বি নির্ণয় করা সূত্র আমরা তৈরি করলাম, একটি উপপাদ্য এটি। এর পরবর্তীতে আমরা অন্তরের উপপাদ্য অর্থাৎ এ মাইনাস বি তার উপপাদ্য নিয়ে আসব অল্প কিছু সময়ের মধ্যেই। প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ত্রিকোণমিতির এই ক্লাস তোমাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই ইনবক্সে জানাবে।